বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। বরকতময় তিনি, যার হাতে সমস্ত রাজত্ব এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, আর তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বসারা হাল তারা মিন ফুতুর। যিনি ৭ আসমান একের উপর এক সৃষ্টি করেছেন, রহমানের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। আবার দৃষ্টি ফেরাও, তুমি কি কোথাও কোনো ত্রুটি দেখতে পাও? সুম্মারজি'ল বসারা কাররাতাইনি আও কালিব ইলাইকাল বসারু খাসিআন ওয়া হুয়া হাসির। তারপর তোমার দৃষ্টি আবার বারবার ফিরিয়ে দেখো, তোমার দৃষ্টি ক্লান্ত ও অপমানিত হয়ে তোমার দিকে ফিরে আসবে কোনো ত্রুটি খুঁজে না পেয়ে। ওয়ালাকাদ যায়্যান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আমি নিকটতম আসমানকে নক্ষত্র দ্বারা সজ্জিত করেছি এবং সেগুলোকে শয়তানদের উপর নিক্ষেপ করার উপকরণ করেছি, আর আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। সংক্ষিপ্ত তাফসির। আয়াত ১। আল্লাহর হাতেই সমস্ত রাজত্ব ও ক্ষমতা, তিনি একক শাসক, কোনো অংশীদার নেই। আয়াত ২। জীবন ও মৃত্যু হল মানুষের পরীক্ষা, কর্মে কে শ্রেষ্ঠ তা যাচাই করা। আয়াত ৩-৪। আল্লাহর সৃষ্টি নিখুঁত ও ত্রুটিমুক্ত, মানুষ যতই খুঁজে দেখুক কোনো অসম্পূর্ণতা পাবে না। আয়াত ৫। নক্ষত্রগুলো কেবল সৌন্দর্যের জন্য নয়, এগুলো শয়তানদের প্রতিহত করার উপকরণও। আল্লাহর সৃষ্টিতে প্রতিটি জিনিসের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। বিশেষ ঘটনা। সূরা আল মুলক মক্কায় নাজিল হয়েছে। এটি আল মানিয়া বা রক্ষাকারী সূরা নামেও পরিচিত, কারণ এটি কবরের আযাব থেকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল মুলক পাঠ করবে সে কবরের শাস্তি থেকে নিরাপদ থাকবে। এটি নিষ্কাতে আছে। এক সাহাবী প্রতিদিন রাতে এই সূরা পাঠ করতেন। মৃত্যুর পর তার কবর থেকে কুরআনের শব্দ শোনা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি সূরা আল মুলক, যা তাকে রক্ষা করছে। মূল শিক্ষা। আল্লাহই একমাত্র সর্বময় শাসক ও সৃষ্টিকর্তা। জীবন মৃত্যু হল একটি পরীক্ষা, কর্মে উত্তম হওয়াই মূল উদ্দেশ্য। আসমান, পৃথিবী, নক্ষত্র সবকিছু আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। সূরা আল মুলক কবরের আযাব থেকে রক্ষা করে, তাই এটি নিয়মিত পাঠের গুরুত্ব অপরিসীম।